নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে বানাবো মশলা দিয়ে চা। তার জন্যে শীতকালের দিনে সর্দি কাশি তো সবারই হয় বন্ধুরা, তার জন্য মশলা দিয়ে চা বানাবো। এই দেখুন, গোলমরিচ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, লং নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি। আমি তো তুলসী পাতা নিই নাই, আপনারা চাইলে তুলসী পাতাও নিতে পারেন। এগুলো সব থেতো করে নেবো। থেতো করে আমি দুধ দিয়ে চা বানাচ্ছি। আপনাদের যদি বেশি সর্দি কাশি হয় তাহলে লাল চা 2-3 বার বানায় খাবেন, তাইলে কি অল্প কাশি যে হয় সেটা ভালো থাকবে। কারো হয়তো গলা ধরে গেল, তার জন্যে। আর 1 কাপ জল দিয়ে দেবো আর দুধ দেবো। আমি বন্ধুরা গরুর দুধ নিয়েছি, 2 কাপ দুধ নিয়ে নেব। এবারে চাপাতে দিয়ে দেবো। যারা বিনা চিনির খান তাদের আগে বিনা চিনি দিয়ে পর তুলবেন, আর যারা চিনি দিয়ে খান চিনি একেবারে দিয়ে দেবেন। আমি আগে বিনা চিনির অল্প তুলে দেবো। দেখুন, আদা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, বেশি যদি কাশি হয় তাহলে আপনারা রাত্রেবেলা যে দুধ খান এইগুলো দিয়ে দুধের সাথে ফুটোয় খাবেন। রাত্রেবেলা শোবার আগে, শোবার আগে আপনারা খেয়ে শুবেন, দেখবেন খুব আরাম পাবেন। আমি দিয়ে দিয়েছি, ভালো করে ফুটাবো চাটাকে। আপনারা বন্ধুরা রাত্রেবেলা যে দুধটা খাবেন না, এই গোলমরিচ, লং, এলাচ দিয়ে ওদেরকে হলুদ দিবেন। হলুদ দিয়ে ফুটোয় খাবেন, তাহলে আপনাদের যে কাশি হয় কাশিটা ভালো হয়ে যাবে। এবারে চিনি দেবো। বিনা চিনির চা নামিয়ে নিয়েছি আমি, এবারে চিনি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে নেবো, ছেঁকে নেবো। বন্ধুরা, লাল চা এই জন্য খেতে বলছি, দুধ চা বেশি খেলে পেটে গ্যাস হবে। তার জন্যে লাল চাটা খাবেন, দেখুন পেটে গ্যাস হবে না। আর দুধ চা যদি খান তো একবার খাবেন। যত সম্ভব বন্ধুরা লাল চা খাবেন, লাল চায়ে খুব গুণ আছে।